হ্যালো ফ্রেন্ডস, ডেইলি স্পোর্টস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবার আমি স্বাগত জানাই। আবার নিয়ে চলে এলাম খেলার নতুন ভিডিও নিয়ে। হোটেলে ধুতেন প্লেট, এবার সেই ব্যক্তিই হতে পারেন ইস্টবেঙ্গলের হেড কোচ। প্রথমবারের মতো ইন্ডিয়ান সুপার লিগ জিতেছে ইস্টবেঙ্গল। তবে অবাক করা বিষয়, যার হাত ধরে প্রথমবার স্বপ্ন পূরণ, সেই অস্কার ব্রুজোকে আদৌ নতুন মরশুমি কোচের দায়িত্ব দেওয়া হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে নানা মহলে। প্রথম দিকে শোনা গিয়েছিল অস্কার নিজে থেকে ইস্টবেঙ্গল শিবির ছাড়তে চাইছেন, যদিও পরে দল আইএসএল চ্যাম্পিয়ন হতেই সিদ্ধান্ত বদলালো তার। স্প্যানিশ তারকা জানিয়েছেন, ইস্টবেঙ্গল কর্তারা চাইলে তিনি লাল হলুদে দায়িত্ব পালন করতে পারেন। এসব সত্ত্বেও শোনা যাচ্ছে অস্কারের বিকল্প খুঁজছে ইস্টবেঙ্গল। লাল হলুদের তালিকায় রয়েছেন এমন একজন কোচ যার অতীত বেশ যন্ত্রণাদায়ক। ইস্টবেঙ্গলের কোচ হওয়ার দাবিদার ইনি। সূত্রের খবর, ইন্ডিয়ান সুপার লিগ মরশুমের জন্য ইস্টবেঙ্গলের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন প্রাক্তন দাপুটে ফুটবলার পেড্রো ক্যাটকি। ভারতীয় ফুটবলের সাথে বহুদিনের সম্পর্ক এই তারকার। এর আগে মুম্বাই সিটি এফসিকে সাফল্য এনে দিয়েছেন এই বিদেশি কোচ। ফুটবলার হিসেবে নিজের কেরিয়ারে অসংখ্য সাফল্য অর্জনের পাশাপাশি কোচ হিসেবেও নিজের দক্ষতা প্রমাণ করেছেন এই প্রাক্তন ফুটবলার। তবে এই পেড্রোর অতীত ঘাঁটলে চোখ ভিজবে অনেকের। একবার এক ভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই বিদেশি কোচ জানিয়েছিলেন, শুরুর দিকে ইংরেজি সেভাবে জানতেন না তিনি। চেক প্রজাতন্ত্রে অংশগ্রহণকারী এই ফুটবলার এও বলেন যে অস্ট্রেলিয়ায় যাওয়ার পর শুরুর দিকে হোটেলে প্লেট ধুতে হয়েছিল তাকে। প্রথম দিকে বাসন ধোয়ার কাজ করলেও পরে ইংরেজিতে কিছুটা দক্ষ হলে হোটেলে ওয়েটারের কাজ পেয়েছিলেন পেট। এও জানা গিয়েছে, ওয়েটারের কাজ করার পর পরবর্তীতে কিছুটা অভিজ্ঞতা হলে বার টেন্ডারের কাজও পেয়েছিলেন এই প্রাক্তন ফুটবলার। বলাই বাহুল্য, একেবারে শৈশব থেকেই পছন্দের খেলা ছিল ফুটবল। সেই ভালোবাসা থেকে ফুটবলার হয়ে ওঠার স্বপ্ন দেখতেন প্রেত। সেখান থেকেই ফুটবলে পা রেখে ধীরে ধীরে হাজারো সমস্যার মধ্যে দিয়ে অস্ট্রেলিয়ার ক্লাব ফুটবলে সুযোগ পেয়েছিলেন তিনি। সে দেশের বিভিন্ন ক্লাবে খেলার পর শেষ পর্যন্ত হাইডেলবার্গ ইউনাইটেডে খেলতে খেলতেই ফুটবল থেকে অবসর গ্রহণ করেন তিনি। যদিও অবসরের আগেই চেক প্রজাতন্ত্রে থাকাকালীন উয়েফার কোচিং লাইসেন্স পেয়েছিলেন ক্যাটকি। শুরুর দিকে ছোটদের দলের কোচিং করালেও পরবর্তীতে বড়দের ফুটবল দলের কোচ হয়েছিলেন প্রেত। ভারত ফুটবলের জন্য নিজের ব্যক্তিগত জীবনেও অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে তাকে। শোনা যাচ্ছে এবার ইস্টবেঙ্গলের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন এই পেত্রি। তিনি একা নন, অ্যান্তোনিও লোপেস হাবাস অর্থাৎ মোহনবাগানের প্রাক্তন কোচও সেই দৌড়ে রয়েছেন। তাহলে এই হলো আমার ভিডিও। আবার বলছি, আমার চ্যানেল যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দিন, যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান। ধন্যবাদ।